আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে। কাকে অনুসরণ করব? পূর্ণাঙ্গ ইবাদতের আল্লাহর গোলামির পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল। কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন আমি আমার বিশ্বপালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায়, তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বিবানিহি ওয়া ইয়াকুবু ইয়া বুনাইয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে। আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না। আমৃত্যু মুসলমান অবস্থায় থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায়? মুসলমান অবস্থায়। أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, ও আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, কার গোলামি করবে? তারা জবাব দিলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহাও ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন। নিঃসন্দেহে আমরা ইবাদত করব, গোলামি করব আপনার রবের, আপনার পিতার রবের, এবং আল্লাহর ইবাদত করব। আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল যে আল্লাহকে ইবাদত করেছে, সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব। দাসত্ব এবং দাসত্বের গোলামির পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। এই নিবেদিতদের ইমাম হিসেবে আল্লাহ পাক তাকে ঘোষণা দিলেন। কোরআনে কারীম বলছে, ওয়া ইযাবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিমকে তার রব কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে পাশ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রথম পরীক্ষা হলো, গতকাল বলেছি, সে আগুনের পরীক্ষা। সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন, তিনি পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন, এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো। মরুভূমিতে যেখানে ঘর নাই, বাড়ি নাই, সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন, রব্বানা
ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আমি পানি এবং তরুলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম। তোমার ঘরের ঘরের কাছে পুনর্বাসিত, আমি তাদের কাছে, এই ঘরের কাছে, সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম। পরীক্ষায় তিনি পাশ করলেন। হযরতে হাজেরা প্রশ্ন করলেন, ইব্রাহিম, পানি নাই, খাবার নাই, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন? কোনো জবাব নাই। দুইবার তিনবার প্রশ্ন করলেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, বললেন, ইব্রাহিম, এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে রেখে যেতেছেন ভারাক্রান্ত মন নিয়ে। তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন। হযরত হাজেরা বুঝলেন ইনি তো আল্লাহর পয়গম্বর, আমার কোন অপরাধে এভাবে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম রে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও, আমার মনে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি আর এখন নাই। আল্লাহর হুকুমেই যদি আমাকে এই মরুভূমির ভিতরে ফেলে যেয়ে থাকো, তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য, খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না। দ্বিতীয় পরীক্ষায় পাশ করল। 3 নম্বরে পরীক্ষা হলো, সন্তান বড় হয়ে গেছে, বুদ্ধি হয়েছে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ছেলেকে জবাহ করো। কত বড় আগুনের পরীক্ষা! কোরআন শরীফ বলছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি, আমারে শোনাও। ছেলে পয়গম্বর, ছেলে তার জবাবে বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন, আপনি তা কার্যকরী করুন। আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল। পিতা তার ছেলেকে কাঁধ করে গলার উপরে ছুরি ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল জবাহ হোক, এটা আল্লাহ চান নাই, আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে। পরীক্ষায় ইব্রাহিম পাশ হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর এভাবেই করি আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ পাক খুশি হলেন। আল্লাহ পাক বললেন, ইন্না হাযা লাবালাউল মুবিন। নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল। ঠিক কি না গণ? আল্লাহ নিজে বলছেন এটা একটি বিরাট পরীক্ষা, আজিম ইমতিহান। সে ইমতিহানে তিনি পাশ করলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, সালামুন আলা ইব্রাহিম। পড়েন সবাই, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন, ইব্রাহিমের প্রতি সালাম রইল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানায়া দিলে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি? গোটা বিশ্বের সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। সুবহান।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পাক বলছেন তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত হও, আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান, তোমরা হচ্ছে মুসলমান। আমাদের পরিচয়, ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। এটা প্রথম পরিচয়। ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন। কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায়। তারা বলে ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইহুদিরা বলে ইহুদি হও, তবেই তোমরা সঠিক পথ পাবা। খ্রিস্টানের বলে খ্রিস্টান হও, তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও, বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও। এটাই মুক্তির পথ, এটাই নাজাতের পথ, এটাই আল্লাহর পথ। সুবহানাল্লাহি বিহামদি। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে শামিল হয়ে যাও, তারই অনুসরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বা আনুগত্যের সর্বোৎকৃষ্ট নমুনা হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন ইন্না ইব্রাহিমা খায়রুল বারিয়া, রাওয়াহু মুসলিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকেও মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে। একটা হচ্ছে খাদ্য, আর একটা হচ্ছে নিরাপত্তা। একটা খাদ্য, আর একটা কি? নিরাপত্তা। পেট ভরে খাইতে চাই, আর চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চাই। খাদ্য যদি চাই ক্ষুধার সময়, নিরাপত্তা যদি চাই ভীতির সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না, দুনিয়ায় কেউ দিতে পারে নাই, পারবেও না। ক্ষুধার সময় যদি খাদ্য চাও, ভীতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও, তাহলে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? কাবা ঘর। বলেন কোন ঘর? কাবা ঘর। কাবা শরীফের মালিকের ইবাদত কর। তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, তাহলে ক্ষুধার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন, আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। হে ওয়াদা কার? চিল্লায় বলেন ওয়াদা কার? আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না, এমনই পোড়া কপালের মুসলমান। নির্বাচন যখন আসলো, সলিমউদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে, পরিচয় করানো হচ্ছে। এতক্ষণ আপনারা যার বক্তৃতা শোনার জন্য বিপ্রহরের রৌদ্রে কষ্ট করতেছিলেন, এখন সেই সংগ্রামী জননায়ক, বিপ্লবী সন্তান, তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। উনি দাঁড়ায় বললেন, ভাইয়ার আমার, বোনের আমার, আমি এবার বোতল মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি, আমারে সকলে মিলে ভোট দেন। এবার যদি ক্ষমতায় যেতে পারি, না খাইয়া কেউ মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল। হায় রে কপাল! আল্লাহ বললেন আমার ইবাদত কর, আমার গোলামি কর জীবনের সব জায়গায়, তাহলে ক্ষুধার সময় খাইতে পারবি, আর ভীতির সময় নিরাপত্তা পাবি। আল্লাহর কথাটা বিশ্বাস হইল না। এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে? কোন দাম আছে? এ রোজা রাখার দাম আছে? এ মুসলমান দাবি করার দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন
তিনি পরিষ্কার করে বলছেন, এই ঘরের মালিকের ইবাদত করো, তিনি ক্ষুধার সময় খেতে দিবেন, আর তিনি তোমাদেরকে ভীতির সময় নিরাপত্তা দান করবেন। চাউলের অভাব হবে না, পাটের অভাব হবে না, খাদ্যের অভাব হবে না, কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে হলো আমার উপরে ঈমান আনবে, দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে, তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি? আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন? পারেন না। আল্লাহ পাকের কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন। আমার কাছে দাবি কর, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, একটা সোজা, একটা সরল রাস্তা আমারে দাও, একটা সহজ পথ আমারে দাও। এই কথা সূরা ফাতিহা দাবি করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই অভিনন্দনের জবাবে, 7টা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন। সূরা ফাতিহার এই সওয়ালের জবাবে আল্লাহ পাক বললেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা রাস্তা চাও, আমার গোলামি করো, ইবাদত করো। সব জায়গায় ইবাদত, গোলামি করাই লাগবে। আমার কাছে সোজা রাস্তা চাও, সোজা রাস্তা হলো আমার গোলামি করা। কার গোলামি? বেহেশতে যেতে চান? আমি আস্তে জিজ্ঞেলাম বলে আপনারও আস্তে জবাব দিলেন। বেহেশতে যেতে চান? সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছে নাকি যে বেহেশতে যেতে চায় না? মদখোরও যাইতে চায়। সবাই, আমরা সবাই বেহেশতের আশা করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেহেশতে যদি যেতে চাও তাহলেও ইবাদত করা লাগবে, ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা, আমার গোলামির মধ্যে দাখিল হ, আমার গোলাম হয়, এরপরে আমার জান্নাতে চলে যা। আগে গোলাম হবি, তারপরে কোথায় যাবি? জান্নাতে যাবে। আগে গোলাম হ, আগে গোলামির খাতায় নাম লেখা, আগে সত্যিকারের আমার বান্দা হ, গোলাম, এরপরে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই? আল্লাহর সাথে দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায়, তাহলে সে যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। শিরক যদি না করো, খাঁটি গোলাম, খাঁটি বান্দায় যদি পরিণত হতে পারো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাকের গোলাম হতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই গোলামি করব কতদিন? কতদিন গোলামি করব? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত, যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি, নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আনুগত্য, গোলামি সবটা হবে কার? আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের। আর যে সব ফেরেশতারা তার নিকটে আছে, তারা সবাই আল্লাহ পাকের বন্দেগী করছে। আল্লাহ পাকের বন্দেগী করার ভিতরে কেউ ত্রুটি করছে না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। তারা রাত দিন তার প্রশংসা কীর্তনে মাথা নত করে দিয়ে কোন রকমের
বিশ্রাম ছাড়া, শৈথিল্য ছাড়া সব আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে, আনুগত্য করছে। আকাশের সমস্ত ফেরেশতারা, কত ফেরেশতা তার তো কোনো ঠিক ঠিকানা নাই। কত লক্ষ লক্ষ ফেরেশতা আছে, শুধু রুকুর হালতে আছে, কেউ তো সেজদার হালতে আছে, কেউ তো কিয়ামের হালতে আছে। আর যার উপরে যে ডিউটি আছে সেই ডিউটি পালন করছে, সব আল্লাহ পাকের আনুগত্য করে চলছে। এভাবে করে আল্লাহ পাক বলছেন যে আমার আনুগত্য এবং আমার তাসবিহ, আমার গুণকীর্তন করার জন্য সবাই এর মধ্যে ব্যস্ত আছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু লিল্লাহি, তাসবিহ পড়ছে। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান, তাসবিহ পড়েছে, তাসবিহ পড়ছে, তাসবিহ পড়বে। কিয়ামত পর্যন্ত যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, যা কিছু আছে এর মাঝখানে, সব তাসবিহ পড়ছে। কার? আল্লাহ পাকের জিকির করছে, তাসবিহ করছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ঢুকে পড়েছিলেন, যখন নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিলেন, তখন তিনি শুনতে পাচ্ছিলেন চতুর্দিকে যে সমস্ত জলচর প্রাণী আছে, হাত্তাকে সমুদ্রের তলদেশের, দরিয়ার তলদেশের বালুকণা, পাথরের নুড়ি, শৈবাল, সব কিছু থেকে আল্লাহ পাকের জিকির হচ্ছে। ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ 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 আল্লাহ। জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আমি তোমার প্রশংসা করছি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমি নিজের উপর জুলম করেছি। গাছপালা, তরুলতা সব তাসবিহ পড়ছে, জিকির করছে। কার? আল্লাহ পাক। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছের পাতাটিও ছিল না, প্রয়োজন হলে গাছটা কেটে ফেলো, কিন্তু বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিল না। কারণ গাছের পাতা আল্লাহ পাকের জিকির করছে। কার জিকির করে? গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ সব আল্লাহ পাকের তাসবিহ করছে, জিকির করছে। কোরআনে কারীম বলছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। আকাশ মণ্ডল এবং জমিনের বাদশাহী আল্লাহ পাকের, এবং তারই কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে। মালিক হচ্ছেন তিনি। আর তার তাসবিহ আকাশ, জমিন, যা দেখতে পাই, যা দেখতে পাই না, এর মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের তাসবিহ গুণকীর্তনে সব নিরত আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আসমান এবং জমিনে যা আছে তা সবই আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিয়েছে। শুধু তাই নয়, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র হিসাব অনুযায়ী আবর্তিত হচ্ছে, এবং বৃক্ষ এবং নক্ষত্ররাজি সেজদায় রত হয়ে আছে। সব আল্লাহ পাকের সামনে মাথা নত করে দিয়েছে। এই ইবাদত, তাসবিহ, আজ্ঞা অনুবর্তিতা, নিয়মানুবর্তিতা, সচেতনতা, সকল কিছু সকলেই মিলে আল্লাহ পাকের একটি ধূলিকণা থেকে শুরু করে পাহাড় পর্বত পর্যন্ত সব আল্লাহর নিয়ম কানুন মেনেই চলছে। আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রে যে জোয়ার এবং ভাটা হয়, কার নির্দেশে হয়? কার নির্দেশে হয়? আরো লক্ষ্য করুন, সমুদ্রের পানি লবণাক্ত। এই নোনা পানি, সমুদ্রের নোনা পানিগুলি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, সুরমা, এসব মিষ্টি পানির ভিতরে জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি ঢুকে যায়। আবার
ভাটির টানে মিষ্টি এলাকার পানিগুলি সব গিয়ে সমুদ্রের মধ্যে, নোনা পানির মধ্যে চলে যায়। মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো হেজাব নাই, কোনো বেড়া নাই, বাদ নাই। অথচ নোনা পানি মিষ্টি পানির ভিতরে গিয়ে মিষ্টি পানিরে নোনা বানায় না, নোনা পানি মিষ্টি এলাকায় গিয়ে মিষ্টি পানিরে নোনা বানাইতে পারে না। এই যে আল্লাহ পাকের হুকুম মেনে সব চলতেছে, জোয়ার ভাটাগুলি হতেছে, রাত আর দিন চলতেছে। রাত 12টার সময় সূর্য এসে বলে না রাত সর, আমি এখন দিন বানায় ভালাবো। বেলা 12টার সময় রাতের আগমন ঘটতে পারে না। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্য চাঁদকে অতিক্রম করতে পারে না, চাঁদ সূর্যকে অতিক্রম করতে পারে না, কারো সঙ্গে কারো বাধা হয় না, টক্কর লাগে না। সব আল্লাহ পাকের হুকুম মেনে ইলা আজালিম মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত সবাই যাতায়াত করবে। শুধু তাই নয়, আল্লাহ পাকের এক বিরাট সিস্টেম, এক বিরাট কুদরতের মাধ্যমে গোটা পৃথিবী চলছে। এর কোনো পরিবর্তন হবে না। নারকেল গাছে কোনোদিন বেল হবে না, বেল গাছে কোনোদিন তাল হবে না, কাঁঠাল গাছে কোনোদিন খেজুর হবে না, আবার খেজুর গাছে কোনোদিন লিচু হবে না। হবে নাকি? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার প্রকৃতির আইনের মধ্যে, আমার ল অফ নেচারের ভেতরে কোনো পরিবর্তন হবে না। সবগুলি আমার আইন মানতে হবে। এখন হতে পারে এমন যে ব্যক্তি আল্লাহরে মানে না, ব্যক্তি বোঝেন না নাকি বোঝেন না, একটা মানুষ আল্লাহরে মানে না, ও না মানতে পারে যে জিহ্বাটে দিয়া বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, যে জিহ্বাটে দিয়া বলে সে জিহ্বা হুকুম মানে কার? আল্লাহ পাকের হুকুম মানে। কিরকম? জিহ্বার উপরে যদি তিতা রাখা আপনি বলেন তিতা থুইছি, তাতে কি হয়েছে? খবরদার তিতার টেস্ট নিবি না, তিতা টক এই টেস্ট নিতে পারবি না। আপনার কথা জিহ্বা শুনবে? শুনবে না। ওর উপরে যে নির্দেশটা আছে সেই নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। টয়লেটে গিয়ে আপনি নাকেরে কবেন যে খবরদার, আমি একটা বিরাট অফিসার, অনেক টাকা পয়সার মালিক, অথবা বিরাট একটা মন্ত্রী টন্ত্রী কিছু একটা, সবাই আমার হুকুম মানে, তোকেও মানতে হবে, খবরদার দুর্গন্ধ যেন নাকের মধ্যে না ঢোকে। নাক আমি চাবি ধরতে পারবো না। শুনবে না কে? শুনবে না। নাক হোক, কান হোক, চোখ হোক, মুখ হোক, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি সব হুকুম মানে কার? হতে পারে ব্যক্তি আল্লাহরে অস্বীকার করে বসলো, আল্লাহকে বললো যে আল্লাহ নাই, সব এমনি এমনি হয়। এগুলো কপাল পড়ার লক্ষণ। কিসের লক্ষণ? কপাল পড়ার লক্ষণ। সব বোঝে। একটা মাইক দেখলে কয় যে না, কেউ এটারে বানাইছে। এই যে একটা ভিডিও ক্যামেরা, এটারে কেউ দেখলে বলবে যে কয়েকজন আলেমে মিলে ফু দিছে আর অমনি একটা মাইক হয়ে কি বল ক্যামেরা হয়ে গেছে, বলবে কেউ? কোন পাগলেও কবে? এই প্যান্ডেলটা দেখে কি মনে হবে? 4-5 জন পিসা বাইসা কোচার কোণে দাঁড়াইয়া ফু দিছে, সাথে সাথে প্যান্ডেল হয়ে গেছে। এটা কথা হইল? একটা ছোট্ট টেবিল, একটা চায়ের কাপ দেখলে পরে মানুষ বলে নিশ্চয়ই এটা কেউ বানাইছে। আজীব! এত বড় বিশাল আকাশ, এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ, এই মানুষ, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পাহাড়, নদ নদী, এ সব কিছু দেখে কেবলমাত্র কপাল পোড়াই বলতে পারে যে কেউ নাই, এমনি এমনি হইছে। আজীব তামাশা। এমনি এমনি একটা চাউল তৈরি হয় না, একটা ডিম তৈরি হয় না, এমনি এমনি পৃথিবীটা হয়ে গেল। সবগুলির পেছনেই আল্লাহ পাক আছেন, তিনি সৃষ্টি করেছেন। এখন উপাস্যের প্রতি এই সৃষ্টি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। উপাস্য পাও না কে আল্লাহ, তা ঠিক পাও না, তা দেখাবার জন্য এই পৃথিবীর আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি পদার্থ, প্রত্যেকটি জিনিস ইঙ্গিত করে নিঃসন্দেহে কেউ না কেউ আছে, আর তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আল্লাহ পাক। এখন প্রশ্ন ওঠে আল্লাহরে বানাইছে কেডা? বলে তো মুরগি আগে না ডিম আগে? ডিম যদি আগে হয়ে থাকে তো ডিমটারে পারলো কে? আর মুরগি যদি আগে হয়ে থাকে, কোথার থেকে মুরগি এসে উড়ে এসে জুড়ে বসলো, আইলো কই থেকে? আল্লাহ যদি একজন থেকেই থাকেন তাহলে তার স্রষ্টাকে? এই প্রশ্ন তুলেছেন বার্টন রাসেল। প্রশ্ন তুলেছে স্রষ্টার স্রষ্টা কে? আমি দেখলাম
এক আর্মি অফিসার একটা বই লিখেছেন, আমার এত ভালো লাগলো। বইটার নাম হচ্ছে আল কোরআন দা চ্যালেঞ্জ, মহাকাশ পর্ব। দারুণ লিখেছেন তিনি, আপনারা যদি পান খুঁজে নিয়ে পড়বেন। সে বইয়ের শেষ ভাগে গিয়ে তিনি এটার জবাব দিয়েছেন, স্রষ্টার স্রষ্টাকে তাই তুমি তালাশ করো, কানা চায় মানে কুজো চায় সিটই শুইতে। একটা লবণ কণার দৃষ্টান্ত তিনি দিয়েছেন, একটা লবণ কণা। একটি লবণ কণার ভিতরে যতগুলি মলিকুল থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি ক্যালাস থাকে, একটা লবণ কণার ভিতরে যতগুলি উপকরণ আর উপাদান থাকে, অর্থাৎ একটা লবণ কণা যত উপকরণ যত উপাদান ধারণ করে, তার ধারণ ক্ষমতা যতখানি, এতখানি জিনিস ধারণ করতে 1000 বার্ট্রান্ড রাসেলের মগজের দরকার। একটা লবণ কণা, সেইটার চিন্তা করাই কঠিন। আর এত বড় মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তার স্রষ্টাকে তালাশ করতে চাও, এটা কি স্বাভাবিক কথা? এটা পাগলের প্রশ্ন হতে পারে, এটা পাগলের প্রশ্ন হতে পারে। গ্যাগারিন টিটপ আর প্রথম মহাশূন্যচারী ছিল। গ্যাগারিন বেটা মহাশূন্য ঘুরি টুরি আইসা কয় কি, কয় যে মুসলমানেরা যারে কয় আল্লাহ, হিন্দুরা যারে কয় ভগবান, খ্রিস্টানরা যারে কয় গড, মহাশূন্য এত ঘুরলাম, আল্লাহরেও দেখলাম না, ভগবানেরও দেখলাম না। আজীব তামাশা। তুমি তো তোমার শরীরটাই দেখো না, তোমার শরীরটাই তো তুমি দেখতে পাও না। তোমার মাথার তালুটা কেমন তা কি দেখছো কখনো? আয়না নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে তাকাইলে যদি দেখো মাথার তালু কেমন। নিজের ঘাট দেখো না, পিঠ দেখো না, নিজের হিপ দেখতে পারো না। আয়না টায়না সাইড পাঁচখান না নিয়ে দেখার উপায় নাই কোন জায়গায় কি আছে শরীরে। নিজের শরীরটাই দেখো না, কত বড় সাহস! এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও? লা তুদরিকুহুল আবসার। কোন দৃষ্টি শক্তি তাকে মুহাইয়া করতে পারবে না। তার দৃষ্টি সকলকে আয়ত্ত করবে, কিন্তু পৃথিবীর কোন দৃষ্টি শক্তি তাকে আয়ত্তের ভিতরে নিতে পারবে না। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, তিনি বলেছিলেন রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ পাক বলেছেন লান তারানি, কখনোই দেখতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই পৃথিবীর সবকিছু ইঙ্গিত করে যে একজন আছেন। এই ফুলের সৌন্দর্য যিনি দিলেন, ফুল দেখা যায়, সৌন্দর্য দেখা যায়, কিন্তু গন্ধ দেখা যায় না। এই পানির মিষ্টতা, মিষ্টি পানি, ফুলের গন্ধ, জোনাকি পোকার আলো, এই যে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ পাক এই বিশ্বকে সজ্জিত করেছেন, এ সব কিছুই ইঙ্গিত করে নিঃসন্দেহে একজন আছেন। আর যিনি আছেন তার নাম হচ্ছে কি? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। এখন এই স্রষ্টাকে চিনতে মানুষের বড্ড হয়রানি স্রষ্টাকে চেনার জন্য। এই স্রষ্টাকে খোঁজার জন্য, চেনার জন্য মানুষ শক্তি পূজা আরম্ভ করলো। ওই যে আমি আগে বলেছি, মানুষের মধ্যে একটা স্বাভাবিক প্রেরণা এই কারো না কারো সামনে মাথা নত করে দেবে। সেজন্য মানুষ, কেউ তো আগুনকে পূজা করলো, আগুনের ভিতরে শক্তি আছে বলে আগুনের সামনে মাথা নত করে দিল, পাহাড়ের সামনে মাথা নত করে দিল, মূর্তি বানাইয়া মূর্তির সামনে মাথা নত করলো, কাঠের মূর্তি, মাটির মূর্তি বানাইয়া তার সামনে মাথা নত করে দিল। এগুলির সামনে যদি তুমি মাথা নত করলে, এগুলি কি মাছির মতো একটা ছোট্ট প্রাণীও বানাতে পারবে? এই চ্যালেঞ্জ কার? আল্লাহ পাকের। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, নবী ওদের বলেন, ওরা কি মাছির মতো ছোট্ট একটা প্রাণী বানাতে পারবে? পারবে না। এমনকি ওদের সামনে যে খাদ্যগুলি রাখা হয়, মূর্তি টুর্তি বানায়া সামনে যে খাদ্য রাখা হয়, এই খাদ্যের উপরে যদি মাছি পড়ে, খাবারগুলি উড়ায় নিয়ে যায়, অথবা ওদের নাকের উপর এসে যদি মাছি এসে পড়ে, এই মাছিটাকে এতগুলো হাত সাথে একটা টোকা দিয়ে একটা মাছিকে উড়ায় দিতে পারবে না। পারবে না। সুতরাং বুঝতে হবে, একথা বুঝতে হবে, স্রষ্টাকে তালাশ করতে গিয়ে মানুষেরা আগুনের পূজা করলো, পাথরের পূজা করলো, গাছের পূজা করলো, মাছের পূজা করলো, সাপের পূজা করলো, বাঘের পূজা করলো, শেষ পর্যন্ত সেক্সুয়াল অর্গান, এটার বাংলা করলাম না, এটারও পূজা করলো। এটাকে একটা শক্তির প্রতীক মনে করে এটার সামনেও মাথা নত করলো। বন্ধুগণ,
মাটির পূজা করলো, জমিনকে নিজের মা মনে করে এটার পূজা করলো। অথচ আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যার সামনে মাথা নত করো, যার সামনে পূজা করো, অর্চনা করো, বন্দিগি করো, ওটা তোমার মতো আমার আরেকটি গোলাম। মনে রাখতে হবে, নবী হচ্ছেন মাসুম, বেগুনাহ এবং নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, এটা কোনো সন্দেহ নাই। এই নবীর অনুসরণ করতে হবে। সিদ্দিকিন হচ্ছে সত্যকে যারা উদার, উন্মুক্ত, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা গ্রহণ করেছে, এর বিপরীত যারা করেই নাই, তারাই হচ্ছেন সিদ্দিকিন। হযরতে, যেমন একটা দৃষ্টান্ত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায়, ফজরের নামাজ পড়ে বসেছেন, কাবা শরীফে তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আয়েশা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে, খাইছে, যাও, মাথাটা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চললো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছো? বলে, কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথাটা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল, আমার রাসূলকে এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল, আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন, তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, আবু জাহেল আমাকে এই সব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল, আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বলেন, আবু বকর, তুমি তো শুধু আবু বকর নাও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টা পাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। আর এদের দলকেই সিদ্দিকিন বলা হয়। তাহলে নবিয়্যিন, সিদ্দিকিন, এনারা হচ্ছেন নেয়ামত প্রাপ্ত। 3 নম্বরে হচ্ছে শুহাদা, সত্যকে যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে, নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে, মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। সলিহিন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন, যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন, যারা অটল থেকে পুণ্যের সাথে, হকের সাথে অটল থেকেছেন, কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ করেনি, তারাই হচ্ছেন সলিহিন। ইসলামের আদর্শ ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন, ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই। এরা হচ্ছেন সলিহিন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত
কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই 4 শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমরা বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিয়ামত প্রাপ্তদের পথ চাই, অনুগ্রহ প্রাপ্তদের পথ, আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না, আমরা পরিহার করে চলবো। এটা একটু ওয়াদাও বটে। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ওরা কারা? মাগদুব এবং দল্লিন। মাগদুব হচ্ছে অভিশপ্ত, দল্লিন হচ্ছে পথভ্রষ্ট। মুহাদ্দিসিন সব একমত, মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা? বলেন না কারা? আর দল্লিন অভিশপ্ত কারা? ইহুদিদের। অভিশপ্ত হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কারণ কি। وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ। তাদের উপর দারিদ্র এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে। এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। যুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন চিরকাল ইহুদিরা অভিশপ্ত, তাদের কোন আবাস স্থল হবে না, সারা জীবন ঘুরে বেড়াবে। আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো, তাদের তো জায়গা হইছে জেরুজালেমে, ইসরায়েলে, সেখানে তারা জায়গা করে নিয়েছে। তাহলে এটা কেমন হলো? এটা এইভাবে হচ্ছে, ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, যদিও মানুষের সাহায্যে কোন জায়গায় তাদেরকে আল্লাহর ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়, অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন, কিয়ামত পর্যন্ত দুঃখে দুঃখে মরতে হবে, দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো। সে অবস্থাই হয়েছে। আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায় নিক, মধ্যপ্রাচ্যের আজকের 20 ফোড়া ইসরায়েল, আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নেয়, তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না, এক পাশে গিয়ে পেশাব করলে ভাইসে লোহিত সাগরে চলে যাবে। সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। ইহুদিরা অপরাধ করছিল কি? একটু আগেই বললাম, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে, এটাই হলো তাদের অপরাধ। তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে, খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে। ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই 4 শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে, তাহলেই খাঁটি মুসলমান হওয়া যাবে। কোন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা আয়াত কয়টা? এই 7টি আয়াতের 7টি শিক্ষা আছে। সূরা ফাতিহার শিক্ষা 1, সকল প্রশংসা কেবলমাত্র, হাদিস শরীফে এসেছে, ইদা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাতিল আরশ। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, দিন মানে না, ঈমান নাই, চরিত্র নাই, এমন লোককে যখন প্রশংসা করা হয়, আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং সমস্ত প্রশংসা হবে কার? আর প্রশংসা হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রাসূলের প্রশংসা করতেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের করতে হবে, মুসলমানদের দায়িত্ব। আর প্রশংসা করব যারা আমার রাসূলের, আল্লাহর হুকুম মানে আর আমার রাসূলের অনুসরণ অনুকরণ যারা করে, তারা আমাদের সম্মানের পাত্র। আলহামদুলিল্লাহ।
দুই, শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। সূরা ফাতিহার দ্বিতীয় শিক্ষা, শেষ বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিনের মালিককে একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাকের নির্দেশ ছাড়া। সেই হাসরের মাঠের একচ্ছত্র মালিক আল্লাহ পাক। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত জাস্টিসদের জাস্টিস হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো দ্বিতীয় শিক্ষা, মনে রাখতে হবে সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন, কঠিন বিচার হবে সেদিন, এটা মনে রাখতে হবে। সূরা ফাতিহার শিক্ষা নাম্বার 3, জীবনের সকল ক্ষেত্রে গোলামি, আনুগত্য, দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। গোলামি কার হবে? চিল্লায় বলেন কার হবে? 3। 4 নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। 5, হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে কারীমকে। 6, অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে। 7, জীবনের সকল স্তর থেকে ইহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে। ইহুদি, নাসারা, আল্লাহ বিরোধী যারা মুশরিক, নাস্তিক, মুরতাদ, এ সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে। গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকের।